ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপাচার্যের অফিস সংলগ্ন একটি কক্ষে এই সভা হয়। এতে ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান সহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিয়াজ আহমেদ খান সভার সভাপতিত্ব করেন। সভা শেষে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসাবে 5 জন ছাত্র প্রতিনিধির নাম পাঠানো হয়েছে। তারা হলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া সাবিকুন নাহার তামান্না ও পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ। সভা শেষে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের জন্য আজ থেকে কাজ শুরু হলো। ছাত্রছাত্রীদের সমস্যার সমাধান ও তাদের প্রত্যাশা পূরণে কাজ করাই মূল লক্ষ্য বলে জানান তিনি। আপনারা জানেন ডাকসু নির্বাচন ফলাফল ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী তাদের ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, তাদের একাডেমিক সমস্যা, ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যা, ক্যাম্পাসে তার একজন আপন বড় ভাই থাকলে অথবা তার ছোট ভাই থাকলে, বোন থাকলে যেভাবে সে শেয়ার করে, তারা যেন আমাদের সাথে শেয়ার করে এবং আমরা প্রত্যেকটা প্রবলেম আমরা অ্যাড্রেস করতে চাই।